আসসালামু আলাইকুম। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা খিচুড়ি। খুব মজার হয়ে থাকে এবং বৃষ্টির মৌসুমে এই খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে খিচুড়ি, এবং বৃষ্টির মধ্যে কিন্তু আসলে বৃষ্টির মৌসুমে আমরা বাঙালি খিচুড়ির ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। তাও আবার গরুর মাংসের যদি ভুনা খিচুড়ি হয় তাহলে কে না পছন্দ করতে পারে বলুন? সবাই কিন্তু এক কথায় পছন্দ করবে। অনেক বেশি টেস্টি এবং খুব সহজে রান্না করা যায়, খুব সুন্দর হয়ে থাকে এই খিচুড়িতে। চলুন রান্না করে ফেলি। দেখুন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গত রাত্রি থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মৌসুমে কিন্তু খিচুড়ি খেতে মজাই হবে। তো রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। অল্প পরিমাণে গরম মশলা এখানে ব্যবহার করব। বেশি দিলে কিন্তু খুব একটা স্বাদ ভালো আসে না, তাই গরম মশলাটা আমরা অল্পই দেব এবং পেঁয়াজের সাথে দেওয়ার চেষ্টাটা করবেন, এতে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। আমি 3টা এলাচ ব্যবহার করছি। এলাচের মাথাটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এবং বড় এলাচ নিয়েছি একটা। এটা যেহেতু অনেক কড়া একটা ঘ্রাণ, অল্প একটা মশলায় কিন্তু অনেক যথেষ্ট হয়ে যাবে। 2টো নিয়েছি লবঙ্গ এবং একটি তেজপাতাকে আমি ছেড়ে নিয়েছি। এখানে কিন্তু 2টোর বেশি লবঙ্গ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। বেশি গরম মশলা ব্যবহার করলে কিন্তু স্বাদটা তেতো হয়ে যায়, এতে করে কিন্তু ভালো লাগে না খেতে। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ধনে এবং জিরে পাউডারকে 1 চা চামচ দিয়ে দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ পাউডার। হলুদ পাউডারও দিয়ে দিয়েছি 1 চামচ, কিন্তু উঁচু করে দিইনি, সমানভাবে দিয়েছি। এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদের উপরে যাচ্ছে, এবং আদা ও রসুনের পেস্ট এখানে 3 চা চামচ আমি ব্যবহার করেছি। এবং খুব ভালোভাবে এই মশলাগুলোকে এখন ভেজে নেব। সাথে দিয়ে দিলাম আমি 4টা থেকে 5টা এখানে কাঁচা মরিচ আছে। মশলার সাথে ভাজলে মরিচের একটা সুঘ্রাণ ছড়াবে এবং অনেক বেশি সুন্দর লাগবে, খুব টেস্টি হবে। দেখতেও কিন্তু মশলাটাও ভালো লাগবে, খেতেও আমাদের অনেক বেশি স্বাদ আসবে। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। খুব সামান্য পানি ব্যবহার করেছি আমি, খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে মিডিয়াম পিসেস করে নিয়েছি, হাড় চর্বি সহ মাংস ব্যবহার করছি আমি এখানে। দিয়ে দিলাম মাংসগুলো। খুব ভালোভাবে এখন মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মাংসর পানিটা ছাড়বে ততক্ষণ আমরা মাংসগুলোকে কষাতে থাকবো খুব ভালোভাবে, এতে করে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং মশলার যে সুঘ্রাণ সেটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। আমাদের মাংস কিন্তু এখানে পানি, যেটুকু পানি ছেড়েছিল সেই পানি দিয়ে কিন্তু মাংসগুলোকে আমি ভেজে নেওয়ার চেষ্টা করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। মাংস সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা এ পর্যায়ে টাইট হয়ে যায় এবং সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়। এই কারণে গরম পানিটাই ব্যবহার করবেন। মাংসটা ডুবে যাওয়া অবধি পানি ব্যবহার করতে হবে। এখন ঢাকা দিয়ে মৃদু জালে রেখে দিব 1 ঘন্টা 20 মিনিটের জন্য। এই সময়ে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে আসবে। অপর পাশে আমরা চালটাকে রেডি করে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণে নিয়েছি মসুর ডাল। সম্পূর্ণ ওয়াশ করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে করে চালের সাদা স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই চাল ডালকে ওয়াশ করব। ওয়াশ করে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। আরেক পাশে আমরা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও ব্যবহার করছি আমরা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এ পর্যায়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে আমরা
ভেজে নিব। এখানেও কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের পেঁয়াজের সাথে গরম মশলা যাবে। আমি গরম মশলা একে একে দিয়ে দিচ্ছি। 3টে দিয়ে দিলাম এলাচ। এলাচের মুখটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। একটা তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন টুকরো করে নেওয়ার। 5টা দিয়ে দিলাম এখানে কাবাব চিনি এবং 2টো দারচিনি। এখানে আর বেশি মশলার কোনো প্রয়োজন নেই। কাঁচামরিচ দিয়েই মশলাগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে, এবং রসুন কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচিটা অবশ্য আপনারা আপনাদের ইচ্ছার উপরে দিতে পারেন। আমার পছন্দ তাই আমি ব্যবহার করলাম। আপনাদের ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমরা খুব বেশি ভাজবো না, জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালার নিয়ে আসার তত বেশি প্রয়োজন নেই, শুধু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজকে আমরা নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো তো এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি হলুদ পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন মশলাগুলোকে আমি আবারও হালকাভাবে ভেজে নেব। খুব আলতোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে। আমি খুব বেশি পানি ব্যবহার করছি না, অল্প পানি দিয়ে কিন্তু মশলাগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। এতে করে মশলাটা পুড়েও যাবে না এবং খুব ভালোভাবে ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। মশলাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায়, খেয়াল রাখতে হবে। জাল কিন্তু বেশি হলে চলবে না। আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। 30 মিনিট ধরে যে চালটা আমাদের ওয়াশ করে রাখা ছিল সে চালটা দিয়ে দিচ্ছি। 30 মিনিট ওয়াশ করে রাখার উদ্দেশ্যই হলো চালটা আমাদের ঝরঝরে হবে। এই চালগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চালটা যত বেশি ভাজা হবে খিচুড়ি কিন্তু তত বেশি সুন্দর হবে এবং ঝরঝরে হবে। ভাজাটা কমপ্লিট হয়ে আসলে এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। তো অবশ্যই পানিটা আপনারা মেপে নেবেন, যতটুকু চাল ডাল আছে তার ডাবল পরিমাণে পানি দিলেই হবে। পানিটাও আমি এখানে গরমই ব্যবহার করেছি, কারণ ঠান্ডা পানি দিলে ফুটে আসতে অনেক বেশি সময় লেগে যাবে এবং খুব সময়ের ব্যাপার। যেহেতু আমরা আরেক পাশে গরম পানিটা দিয়ে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। আমাদের চাল কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে একবার আমরা নাড়া দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে যাতে চালটা উপর নিচ হয়ে যায়, এবং উপর নিচ হয়ে আসলেই কিন্তু সেদ্ধটা অনেক বেশি সুন্দরভাবে হয়ে যাবে। এ পর্যায়ে আমরা ভালোভাবে সমানভাবে চালটাকে আবারও করে রেখে দিলাম। আরেক পাশে আমাদের মাংসটা দেখে নিই কী অবস্থায় আছে। আমাদের মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভাজা কমপ্লিট। এই পর্যায়ে আমাদের মাংসগুলোকে দিয়ে দিব সে চালের মধ্যে। মাংস দেওয়ার পরে কিন্তু আমরা আলতোভাবে ওপর নিচ করে নেব যাতে করে মাংসর গ্রেভির সাথে খিচুড়িটা ওপর নিচ হয়ে তার স্বাদটা সম্পূর্ণভাবে একে অপরের সাথে মিশে যাবে, দেখতেও সুন্দর হবে এবং সেদ্ধ যেটুকু বাকি আছে সেটুকুটা কমপ্লিট হয়ে আসবে। এবং উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি ঢাকা দিয়ে রেখে দিলাম। সুন্দরভাবে খুলে দেওয়ার পরে দেখছি আমরা আমাদের ভুনা খিচুড়ি কিন্তু অনেক সুন্দর হয়েছে। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমরা এটাকে পরিবেশন করতে পারি, অনেক সুন্দর দেখায় এতে। এবং আমাদের খিচুড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং খেতেও ততটা বেশি সুস্বাদু হবে। এখানে কিন্তু মশলা, ঝাল, লবণ এবং সব কিছুই কিন্তু সমপরিমাণে খুব সুন্দরভাবে আছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।